ওয়েলকাম টু সোমার সিস্টেম। মহারাজ ইন্দ্রদ্যুম্ন পুরীতে স্থাপন করলেন জগন্নাথ মন্দির, আর তারপর তিনি আয়োজন করলেন স্নান যাত্রার। অলৌকিক মাহাত্ম্যপূর্ণ এই স্নান যাত্রা, যার আগের দিন ভগবানকে নিয়ে আসা হয় তার মন্দিরের গর্ভগৃহ থেকে একটি বেদিতে, যে বেদি আমরা যখন পুরী মন্দিরে যাই বাইরে থেকেই দেখতে পাই। সেই বেদিতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আসা হয় এবং স্থাপন করা হয়। স্নান যাত্রার দিন অর্থাৎ আজকের দিনে আমাদের পুরীর মন্দিরের উত্তর দিকে যে একটি কূপ রয়েছে সেখান থেকে জল নিয়ে আসা হয়। 108টা স্বর্ণ কলসে করে জল নিয়ে আসা হয়। জল নিয়ে আসার সময় প্রত্যেকের মুখ বাঁধা থাকে কাপড় দিয়ে, যাতে তাদের নিঃশ্বাসের মাধ্যমেও কোনো রকম সংক্রমণ না ছড়ায়। এরপর সেই জল দিয়ে স্নান করানো হয় প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে। এই প্রবল স্নান করানোর পর তাদেরকে গজ বেশে সাজানো হয়। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় মন্দিরের ভেতরে। কিন্তু এই যে প্রবল স্নানের পরে তাদের আসে জ্বর। সেই জ্বর থাকে এক পক্ষকাল। এই সময় পুরীর মন্দিরে মানে জগন্নাথ দেবের ঘরে সাধারণ মানুষের নো এন্ট্রি। এই সময় তিনি নাকি পাঁচন সেবন করেন এবং তারপর এক পক্ষকাল পর তিনি সুস্থ হয়ে ওঠেন। তার সুস্থতার পর তাকে, বলভদ্র দেবকে এবং সুভদ্রা দেবীকে রথে করে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি। এই যে 15 দিন অগণিত ভক্তগণ তাকে দেখতে পান না, তিনি রথে করে সকলকে দেখা দিতে দিতে মাসির বাড়ি যান। এমনই লীলা আমাদের জগন্নাথ প্রভুর। এই স্নান যাত্রা বা রথযাত্রা উপলক্ষে পুরী মন্দিরে ভীষণ ভিড় হয়। পুরীর মন্দিরে অগণিত দর্শক আসেন, অগণিত ভক্তের সমাগম হয়। আমার এখনো পর্যন্ত সেখানে যাওয়ার সৌভাগ্য হয়নি এই রথের সময়ে, যদিও পুরী গেছি বহুবার। রথের সময় বা স্নান যাত্রার সময় এখনো পর্যন্ত যাওয়া হয়নি। আপনারা কি সামনে থেকে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং রথযাত্রা দেখেছেন? দেখলে আমাকে অবশ্যই জানান কমেন্ট করে। নমস্কার।